মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেই বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিল তেহরান। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেন সৈয়দ মুজতবা খামেনেই। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের পুত্র। এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দিল ইসলামী প্রজাতন্ত্র ইরান। আমেরিকা ও ইসরায়েলের হামলার পরেও নিজেদের কট্টর নীতি ও আদর্শ থেকে এক চুলও সরতে রাজি নন তারা। ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতাকে নির্বাচন করে 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্ট, সেই নিয়ম মেনেই ভোটাভুটির মাধ্যমে মোজতবা খামেনেইকে দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে তেহরান থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, নির্ণায়ক ভোটের মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ আয়াতোল্লাহ সৈয়দ মুজতবা হোসেনেই খামেনেইকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র আইনি ব্যবস্থার তৃতীয় নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই পদে বসার ফলে ইরানের রাজনীতি, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রনেতা, কৌশলগত সিদ্ধান্ত সব ক্ষেত্রেই তার ক্ষমতা হবে সর্বোচ্চ, ঠিক যেমনটা এতদিন ছিল তার পিতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের ক্ষেত্রে। এই নির্বাচনের মাধ্যমেই আমেরিকা ও ইসরায়েলকে কার্যত কড়া বার্তা দিল তেহরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে আমেরিকার মতামত নেওয়া উচিত। তার দাবি ছিল, ওয়াশিংটনের সম্মতিতে কাউকে ওই পদে বসানো হলে ইরানের উন্নয়নে সহায়তা করবে হোয়াইট হাউস। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা পরবর্তী খামেনেই নির্বাচন করবে তাদের আগের নেতার মতোই ভয়াবহ পরিণতি হবে। কিন্তু সেই সব হুমকিকে কার্যত উড়িয়ে দিয়েই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল তেহরান। আন্তর্জাতিক চাপের মুখে তারা যে নতি স্বীকার করবে না তা স্পষ্ট করে দিল এই নির্বাচন। উল্লেখ্য, গত শনিবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠে আমেরিকা ও ইসরায়েলের যৌথভাবে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালায়। সেই হামলায় তেহরান সহ দেশের বহু এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণ ও বিমান হামলার জেরে মৃত্যু হয় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের। এরপরেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলা চালানো হয়। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া এবং তুরস্কের আকাশপথেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই সংঘাতে ইতিমধ্যেই ইরানের মৃত্যুর সংখ্যা 2000 ছাড়িয়ে গিয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। আহত হয়েছেন আরও হাজার মানুষ। যুদ্ধ পরিস্থিতি থামাতে রাশিয়া, চীন, স্পেন, ভারত সহ একাধিক দেশ শান্তির আহ্বান জানিয়েছে, কিন্তু আপাতত কোনো পক্ষই যুদ্ধবিরতিতে রাজি নয়। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনেইয়ের দায়িত্ব গ্রহণের ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আগামী দিনে আর কোন দিকে মোড় নেবে তা এখনই বলা যাচ্ছে না, তবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। হাই নিউজ নেটওয়ার্ক।